এক ঢিলে দুই পাখি মেরেছি আজকে। এদিকে টাকাও হাতে এলো, ওদিকে চন্দনাও ফাঁসলো। ওখানে মনে হলো কারো একটা ছায়া দেখলাম। আরে তুই নেশা করলে না, যত ভুলভাল দেখিস। তাই হবে। নেশা করে কি দেখছি? খাবো না ভাই, আর খাবো না। না না ভাই, লাস্ট লাস্ট ডোজ। না, আজকে আজকে খাবো না, খেলবো না। কালকে কালকে ভাই, কালকে আমি কোথায় গেল? গয়না কোথায় আমার? মানে 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 তুই বলছিস, তুই গয়নাগুলো আবার কোথায় গেল? গয়নাগুলো এখানে ছিল, এখানে তো পাশে রাখা ছিল। সবাই তো তাহলে কি ভূতের গয়না নিয়ে গেল? ওখানে দেখার গয়না নিয়ে চলে গেল? ওখানে মনে হলো কারো একটা ছায়া দেখলাম। আরে তুই নেশা করলে না, যত ভুলভাল দেখিস। কই গো দিদি, হলো তোমার? তাড়াতাড়ি এসো। এই হয়েছে, একটু গুছোতে গুছোতে দেরি হয়ে গেল। চলো গো, তাড়াতাড়ি চলো। জয় বাবা ভোলানাথের জয়।
তোরা কি বলে মজার করে ভুল দেখেছি? আমি যা দেখেছি একদম ঠিক দেখেছি। রাটি এটা এটা দিয়ে তুই তার মানে গয়নার পুটলিটাকে তোলা হয়েছে। বোকা বোকা বোকা, একদম বোকা। চোরের ওপর বাটপাড়ি। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দেখো না বৌদি, তুমি ওকে এত প্রশ্ন করলে ওর কাছে কোনো উত্তর আছে? ও তোর বরের সঙ্গেই ছিল, ও সব জানে। কিরে চন্দনা, বলবি সত্যি কথা, না হলে কিন্তু আমার গায়ে হাত উঠবে। হ্যাঁ, গায়ে হাত উঠবে। আমরা কিন্তু আমাদের গয়না না নিয়ে যাব না। বল তোর বর কোথায়? ওখানে আবার কি হলো? দেখি দেখি, আরে দেখি দেখি কি হয়েছেটা কি এখানে? আপনারা বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না তোমাদের গয়না চুরি করে অমর বাবা কোথায় পালিয়ে গেছে। আমি জানি না গো, আমার ছেড়ে দাও, তোমরা আমায় ছেড়ে দাও। তোর মতো চোরকে ছেড়ে দেবো? তা তো হয় না। হাতের গয়না না ফিরে পেলে না হাতের সুখ আছে এমন করবো। রতন এসে গয়না গিরিয়ে পালিয়েছে? ভাই আমার এসব কাজে একেবারে ওস্তাদ। খা, এবার তুই মার খাবো, তুই মার খা। কি বোকার মতন কথা বলছো? চন্দনা যদি জানতো গয়না কোথায় আছে তাহলে তো বলেই দিত। তোমরা মার বিচারে শুধু শুধু দাঁড়িয়ে থাকতো। আর তোমাদের কথাই যদি সত্যি হয়, রতনের সঙ্গে মিলেও এই কাজটা করেছে, তাহলে তো রতনের সঙ্গে পালিয়ে যেত, থাকতো না তো এখানে। সব সাজানো, পুলিশ ডাকো রাঙা বৌদি। পুলিশ ডেকে লাঠির ঘা দিলে সব বের হয়ে যাবে। পুলিশ এলে বেশ হয়। হ্যাঁ, পুলিশে দাও, পুলিশে দাও। ওরার মুখে যদি চুরি করে থাকে শাস্তি পাওয়া উচিত। ছি মেনকা বৌদি, ছি। ও তোমার ভাইয়ের বউ না? তুমি তোমার ভাইকে কিন্তু খুব ভালো করেছিল, আর চন্দনাকেও চেনো। কোথায় তুমি সকলকে বোঝাবে যে চন্দনা এই কাজ করতে পারে না, তাহলে তুমি সবাইকে উস্কাচ্ছ ওকে পুলিশে দেওয়ার জন্য। রতনের ভাই নাকি? তাহলে একে চেপে ধরো সবাই, এই খোঁজ দিতে পারবে। আরে আমি 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 কিছু জানি না। কি বাবা, এই কি বাজে কথা হচ্ছে গো? বলছিলাম যে আমাকে ধরছো কেন বলো দেখি? মানে আমি তো এইমাত্র এলাম, তোমরা তো দেখলে। আমি কিছু জানি না, সত্যি বলছি, আমি কিছু জানি সে না। বললে হবে না, এসেছেন যখন ছাড়া চলবে না। সোজা কথা, ছাড়বো না। তোমায় এত নিষ্ঠা ভরে ডাকলাম আমি, তার তুমি এই ফল দিলে বাবা। আজ তোমার পায়েসে আমার চোর বদনাম ছুটলো। কি করে গোছাবো এই বদনাম? কি করে প্রমাণ করব অমর বাবার এই নোংরা কাজে আমি ওর সাথে নেই? কে সাহায্য করবে আমার? কে করবে? এই তো ভ্যান। ও ভাই, শিবের থানে যাবে তো? হ্যাঁ হ্যাঁ যাবো, চলুন। এ কার সাথে আসতেছে গো? আমার সাথে তো নয়। এ তো আমাদের গায়ের কেউ নয়। তুই কে রে? এই সর বলছি, সর। আমরা জানি না চিনি না, তোকে সাথে নেবো কেন রে? এই মেয়ে, যা ভাগ। মনে যা, তুমি চোখের মতো লেগে গেল। দেখো কি যে বলছে তাও তো বুঝি নে। এই চলো গো, চলো, আমাদের দেরি হয়ে যাবে।
তো তুই ওখানে কি ছায়া মতো দেখছিলি? দেখছি। শোন, গয়নাগুলো যেই নিয়ে থাক সে কিন্তু বেশি দূর যেতে পারে। যে গয়নাগুলো নিয়েছে তাকে আমি ছাড়বো না, ছাড়বো না। মুখ কি দেখছিস? চল সাইকেল কর। ও ভাই, শিবের থান যাবে? হ্যাঁ যাবো তো। দাঁড়াও। কার বাড়ি উনি? এভাবে ছুটতে ছুটতে এলো? আহারে বেচারি কথা কইতে পারেনি গো, হয়তো ওর মা গেছে শিবের থানে জল দিতে, তাই হয়তো আমাদের সাথে যেতে চাইছে ওর মায়ের কাছে। নিয়ে দাও না গো ওকে। না না, পরের বাড়ির মেয়ে, কি না কি ব্যাপার জানা নেই, শেষকালে আমাদের সাথে নিয়ে গিয়ে আমরাই বিপদে পড়বো নাকি? বলবে তুলে নিয়ে গেছি। এই মেয়ে, যা বলছি যা। শোন, তোর এদিক দিয়ে বাঁশবাগানের দিকে যা, আর আমি এদিকটা যাই। খালি হাতে কেউ ফিরবি না, আর আমাকে জানাস। চল। এই মেয়ে, যা বলছি যা যা। আমলকি? আচ্ছা যদি মেয়ে তো যা বলছি যা। নাক টিপলে দুধ বেরোয়? তুই আমাকে চকমা দিবি? হ্যাঁ আমলকি, ধরি আজ একবার তোকে। ওকে নিয়ে নাও না আমাদের সাথে, তারপর যা হবে দেখা যাবে। যা 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 বলছি। তোমরা ওকে তুলে নাও গো, এতটুকু মেয়ে ছুটতে ছুটতে এতটা পথ এলো, এ দৃশ্য যে আর চোখে দেখা যায়নি। ওকে তোমরা তুলে নাও। না, যাওয়াটা ঠিক হবে না এখন। আমলকি যদি চেঁচামেচি শুরু করে দেয়, আমি যে গয়না চুরি করেছি সেটা ধরা পড়ে যাবে। বলছে জানলে ও জানবে, আমি না গো, আমাকে দেখি হবে বলো। ওকে ওকে ধরো, ওকে ওকে ধরো। তোমরা আমায় ধরে রাখতে পারো, বেঁধেও রাখতে পারো, কিন্তু আমি কিচ্ছু বলতে পারবো না। আমি তো কিছু জানি না, কি করে বলবো? ও দিদিরা, দিদিরা, আমার কথাটা একবার শোনো। ওই অমানুষটা যে আমার মেয়েটাকেও বিপদে ফেলবে গো। আমার ওমর কাছে আমাকে একবার যেতে দাও, একবার আমার ওমর কাছে যেতে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি মুখে রক্ত তুলে হোক কাজ করে তোমাদের তোমাদের গয়নার দাম মিটিয়ে দেবো। আমাকে একবার আমার মেয়েটার কাছে যেতে দাও, আমার ছেড়ে দাও, দয়া করে আমার ছেড়ে দাও। এটা মেটাবে, নিজের জন্য এক রকম গয়না কিনতে পেরেছিস জীবনে, যে এখন খেটে গয়নার পয়সা রোজগার করবি? আমি বলছি আমি কিছু জানি না, ও ও সব জানে। ওকে ধরো না, আমাকে কেন ধরে আছো গো? আশ্চর্য, একে এদের সামলানো যাচ্ছে না, তার মধ্যে আবার আগুনে ঘি ঢালছে। কথা কাজ হবে না দেখছি। তোর ননদা বলেছে তোকে চেপে ধরতে। ছাড়ো, ছাড়ো।
তেজ দেখেছো? এই তো আমার বলা, এই তো আমার হাড়। এটা 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 আমার নিজের মেয়ে। কত কত বুদ্ধি করে গয়নাগুলোকে, শুধু বুদ্ধি কেন, কত কষ্ট করে গয়নাগুলোকে জোগাড় করলো, সব উদ্ধার করে বিলিয়ে দিল। তো নষ্টের গোড়া, কোন ক্ষণে যে জন্মেছিল না, পুরো নাটকটাকে মঠে বেড়ে দিল। ঠিক আছে আমলক্ষী, এক মাগে শীত যায় না, তুইও থাকবি আর আমিও থাকবো। এই সুযোগ, মানে মানে কেটে পড়ি বাবা। খুব বাঁচা বেঁচে গেছি বাবা। আমলকি আসতে আর একটু দেরি হলে হয়েছিল আর কি, কিন্তু আমলকি ওই গয়নাগুলোকে যারা চোখের মাথা রতন। দিদি দিদি ওই মেয়েটা আমার সমস্ত এই গয়না তোর বাবার কাছে ছিল তো, তুই পেলি কোথায়?